আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পল্টনে ছিনতাইকারী ছুরিকাঘাতে যুবক নিহত। রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে সাজু মোল্লা ২২ নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২:৩০টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাজুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। নিহত সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। এরপর জানাবো, রাজধানীর পান্থপথে সড়ক অবরোধ করেছে বিদেশ গমন ইচ্ছুরা। সৌদির মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশ হজ বা প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে দিয়েছে। সৌদি সরকারের নির্দেশনার আলোকে সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলকের বিষয়ে নির্দেশনা দিয়েছে। এই টিকাগুলো না পেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করেছে বিদেশ গমন ইচ্ছুরা। এদিকে রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা অং সুই সাইন গ্রেপ্তার। রাঙামাটির কাপ্তাইতে আওয়ামী লীগ নেতা অং সুই সাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য। জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তার নামে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে এত সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কিছুই হয়নি মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতগুলো সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কোনো কিছুই হয়নি। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। জানাবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী 3 মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার বিকাল 4টা থেকে। আবেদন করা যাবে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার 21 জানুয়ারি থেকে আবেদন করা যাবে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছে লাখ লাখ ভারতীয়। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছে লাখ লাখ ভারতীয়রা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পল্টনে ছিনতাইকারী ছুরিকাঘাতে যুবক নিহত। রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় ছুরিকাঘাতে সাজু মোল্লা ২২ নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত 2:৩০টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সাজুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের উপচর্য পরি ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। নিহত সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তার বাবার নাম মোতালেব মোল্লা। তিনি মুগদার মান্ডা এলাকায় থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোহাম্মদ বাইজিদ জানান, বিজয়নগর এলাকায় একটি বাসার প্রাইভেট কার চালাতেন সাজু। গতরাতে মুগদা বাসা থেকে বাইজিদ তার নিজের অটোরিকশায় করে সাজুকে নিয়ে আসেন বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকার রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বাইজিদ রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পর গলি থেকে চিৎকার শুনতে পান। বাইজিদ নাম ধরে ডাকতে শুনেন। তখন সে দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়ে সাজুকে আর দেখতে পাননি। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করে। বাইজিদ আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু। তার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেয়, তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়।
পান্থপথে সড়ক অবরোধ করেছে বিদেশ গমন ইস্যুরা। সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হজ ও প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনার আলোকে সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলকের বিষয়ে নির্দেশনা দিয়েছে। রাজধানীর কয়েকটি হাসপাতালে এই টিকা দেয়া হয়েছে বলেও জানানো হয়। টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ২১শে জানুয়ারি সকাল 10:30টার পর থেকে প্রায় ৩ শতাধিক প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে এই আন্দোলন করছেন। জানা যায়, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী। এছাড়াও ওমরা হজের যাত্রীরাও রয়েছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও ২-১টি দেশে যাওয়ার জন্য টিকা নেয়ার কথা ছিল, কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের সেসব টিকা দেওয়ার কথা ছিল, সেসব টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথে স্কয়ার হাসপাতালে টিকা আছে, সেখানে যেতে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন, কিন্তু এসে দেখেন এখানেও টিকা সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন। এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ জুবায়ের গণমাধ্যমকে বলেছেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন, কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে প্রতিদিন 10 থেকে 15টি টিকা দেওয়া হয়। তাদের কাছে তো এত টিকার স্টক নেই। প্রায় 300 জন লোক এসেছে টিকা নিতে। তাদের অধিকাংশই সৌদি প্রবাসী, আবার অনেকেই রয়েছেন ওমরা হজের যাত্রী। এর বাইরে মধ্যপ্রাচ্যে আরও 2-1টি দেশের প্রবাসীরাও রয়েছেন। রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা অংশুই সাইন গ্রেপ্তার। রাঙামাটিতে কাপ্তাই আওয়ামী লীগ নেতা অংশু সাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য। মঙ্গলবার ২১শে জানুয়ারি তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ২০শে জানুয়ারি রাত 11টায় চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। অংশুই সাইন চৌধুরী কাপ্তাই উপজেলা চিতমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার মৃত সুইসাংহা মারমার ছেলে। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ জানান, গ্রেপ্তারে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশুই সান চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উপর হামলা, নাশকতা ও ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টি এবং এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কাপ্তাই থানার ওসি তদন্ত ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে অংশুই সাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হয়।